আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আবারও নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি, আই হোপ তোমাদের কাছে ভালো লাগবে ভিডিওটা। আর এই যে কালকে রাত্রে বরকে আনতে বলেছিলাম, পিঠা বানাবো, এর জন্য আনতে বলেছিলাম গুঁড়া দুধ, চাউলের গুঁড়া আর হচ্ছে তেল। তো সেগুলাই নিয়ে আসছে রাত্রে, আর খুলিনি, দেখিও নি কী কী আনছে। সকালে খুলতেছি আর দেখতেছি কী কী এনেছে। রোলার আটা, চাউলের আটা, তবে ভিজা চাউলের আটা আনতে বলছিলাম, সেটা পাইনি। শুকনো চাউলের আটা নিয়ে আসছে আর তেল নিয়ে আসছে। রান্নার তেল যেহেতু শেষ হয়ে গেছে, তো এর জন্য তেল নিয়ে আসছে। আমার সংসারের বাজার সারা মাস করতে থাকি, যেমন শেষ হয়ে গেলে তারপরে বলি আনতে। আর এই যে সকালে প্রথমে পিঠার ডোমো গুলাই নিয়েছিলাম, সব কিছু গুলাই নিয়ে পিঠা দিচ্ছি। প্রথমে ভাবছিলাম যে পিঠা বানাতে পারবো না, হবে না পিঠা, এর জন্য আর ভিডিও করিনি। পরে দেখা যাচ্ছে যে পিঠা হচ্ছে, তাই আর কি ভিডিও স্টার্ট করছি। আমি ফার্স্ট টাইম পিঠা বানাচ্ছি, তাও আবার চিতই পিঠা কড়াতে করেই বানাচ্ছি। আমার কাছে সাজ নেই, আর গ্যাসের চুলায় যেহেতু, এর জন্য আর কি বানাচ্ছি এভাবে। আর এই যে কি সুন্দর হয়েছে, ফোলেনি বেশি। যদি ভিজা চাউলের গুঁড়া হতো তাহলে খুব সুন্দর ফুলছে অল্প, কিন্তু খুব সুন্দর ছাকা ছাকা হয়েছে। আসলে নাস্তা করার জন্য বানাচ্ছিলাম এরকম পিঠা হওয়া দেখে, তো ভাবলাম যে পিঠা ভেজাবো, যে এইভাবে সেই কাজ। তবে পিঠা দেখে খুব ভালো লাগতেছে, পিঠা খুব সুন্দর ছিদ্রি হয়েছে। এই পিঠা যদি দুধ ভিজানো যায়, খুব পরিমাণ ভিজবে, একদম গলে যাবে, এই পিঠার আর কিছু থাকবে না। কিন্তু অত ফোলেনি, অন্যরা পিঠা বানালে দেখা যায় অনেক ফোলেনি, যেহেতু ভিজা চাউলের আটা না, এর জন্য ফোলেনি। তো আমি প্রথমে নাস্তা বানানোর জন্য কয়েকটা পিঠা বানিয়ে নিচ্ছি, তারপরে আবার গুলিয়ে তারপরে হচ্ছে ভিজানোর জন্য আগে দুধটা রেডি করে নিব, তারপরে ভিজাবো। এই যে নাস্তা করার জন্য বানানো হয়ে গেছে, এইটুকু চলবে। মেয়ে অলরেডি খেয়েছে একটা। এখন দুধ জাল দিয়ে নিব, এর মধ্যে চিনি দিয়ে দিব। যেহেতু ক্যামেরাটা খুলতেছে, যেহেতু আমি একাই ক্যামেরাম্যান, একাই রান্না করতেছি, তো এর জন্য এটা একটু স্কিপ করবা সবাই। ওকে চিনিটা দিয়ে দিলাম, তারপরে দুধটা জাল করে নিব। জাল করে চিনি গলে গেলে কালার হওয়ার জন্য একটু গুড় দিয়ে দিব, যাতে দুধের কালারটা মনে হয় গুড় দিয়ে হচ্ছে ভিজাইছি, এর জন্য একটু গুড় দিয়ে দিব। গুড় দেওয়া হয়ে গেলে 2-3 বার পলক তুলে নামিয়ে ঢাকন দিয়ে রাখবো, দুধটা যাতে করে গরম থাকে। অলরেডি 2 বার বলক উঠছে, আর 2-3 বার বলক তুলে নামিয়ে নিব। এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে গরম দুধ উপরে ঢাকনি দিয়ে রাখবো। গরম দুধের উপর গরম পিঠা দিব, যাতে করে পিঠাটা ভেজে গরমে। এবার পলক উঠছে, পলক ওঠার পরে পলকটা থামিয়ে নিয়ে নামিয়ে নিব। গরম পিঠাই দুধের মধ্যে দিয়ে দিব, চামচ দিয়ে একটু ডুবিয়ে দিব, যাতে করে পিঠাগুলো ভেজে। এই ফার্স্ট টাইম পিঠা বানাইছি, জানি না ভেজানো পিঠা কেমন হবে। জীবনের প্রথম বানাইলাম, জানি না সবাই খেয়ে কি বলবে বা কেমন হবে। ভেজানো পিঠা বানাইলাম, এখন তো সুন্দরই লাগলো, অনেক জালি জালি হয়েছে, অনেক ছিদ্রি হয়েছে। এখন এই যে
অনেক সিদ্ধ হয়েছে আর ভেজাইলাম, এখন শক্তই হয়ে যায় কিনা কে জানে, দেখা যাক। নাস্তা করার জন্য শুকনো পিঠা রেখেছি আর এখন গরম গরম পিঠা বানাচ্ছি আর দুধে ভিজাচ্ছি। এই যে কি সুন্দর জালি জালি হয়েছে, এখন এই পিঠাটা দুধে ভিজিয়ে দিব। আর এই যে সকালের নাস্তা করব শুকনো পিঠা। হাজব্যান্ডের যেহেতু মিষ্টি খেতে পছন্দ করে না, এর জন্য তরকারির ঝোল বা তরকারি, আর আমরা গুড় দিয়ে খেয়েছি। এই যে ভিজানো পিঠা ভাবিনি এত ভালো হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা আর আমাদের জন্য দোয়া করবা। আমার ভিডিওর কোথাও কোনো অংশ একটু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবা। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।